প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম এবং দশম শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ যে অধ্যায়টি তোমাদের সমাধান করাবো সেটি হচ্ছে তোমাদের অনুশীলনী 12.4। তোমরা লক্ষ্য করো, অনুশীলনীর যে শিরোনামটি আছে যে বাস্তব ভিত্তিক সমস্যার সহ সমীকরণ গঠন ও সমাধান। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে থাকার কথা, আমরা যখন 12.1 অধ্যায় শিখেছিলাম তখন আমরা এই যে সরল সহ সমীকরণ আমরা শিখেছিলাম যে সরল সহ সমীকরণ কি। তাহলে তোমাদের বাস্তব জীবনে সরল সহ সমীকরণের প্রয়োগটি কোথায়, অর্থাৎ এ ধরনের অঙ্ক তোমাদের বাস্তব জীবনে কোনো প্রয়োগ আছে কিনা, বা বাস্তব জীবনের কোনো সমস্যাকে এ ধরনের এই সরল সহ সমীকরণ দিয়ে সমাধান করা যায় কিনা, এটি মূলত এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। যে তোমাদের উপলব্ধি করা যে সরল সহ সমীকরণ তোমাদের জীবনেরই একটা অংশ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে অনুশীলনীর প্রথম যে অঙ্কটি আছে সেটি হচ্ছে 10 নম্বর। আমি অঙ্কটি পড়ছি। বলা আছে কোন ভগ্নাংশের লব এবং হর প্রত্যেকের সাথে 1 যোগ করলে। তাহলে দেখো, একটা ভগ্নাংশ হতে গেলে আমরা জানি একটা ভগ্নাংশের লব থাকে আর একটি হর থাকে। তা বলেছে কোন ভগ্নাংশের লব এবং হরের প্রত্যেকের সাথে 1 যোগ করলে, অর্থাৎ লবের সাথে 1 যোগ করো, হরের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে, অর্থাৎ ভগ্নাংশটি হবে 4/5। আবার লব এবং হরে প্রত্যেকটি থেকে অর্থাৎ লবের থেকে আর হরের থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 1/2। বলেছে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আসো অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে লিখব মনে করি ভগ্নাংশটি ভগ্নাংশ লব বাই হর আকারে হয়, এই জন্য আমরা x বাই y লিখলাম। দেখো, আমরা লিখতে পারি যে প্রথম শর্ত মত। তোমরা লক্ষ্য করো, আবার আমি পড়ছি, লব এবং হরে প্রত্যেকের সাথে 1 যোগ করলে, অর্থাৎ লবের সাথে 1 যোগ করো, তাহলে x প্লাস 1, হরের সাথে 1 যোগ করো, y প্লাস 1। লবের সাথে 1 এবং হরের সাথে 1 প্রত্যেকের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি হবে 4/5। লিখে নিই 4/5। এখন দেখো, আমরা এটাকে যদি r গুণন করি তাহলে আমাদের সামনে যেটা আসছে, যদি r গুণন করি, লক্ষ্য করো যে 5x প্লাস 5 ইকুয়াল 4y প্লাস 4। আমরা এক পাশে এনে রাখতে পারি, তার মানে আমরা লিখছি যে 5x প্লাস 4y, দুঃখিত এখানে পার্শ্ব পরিবর্তন করছি, মাইনাস চিহ্ন, আর 5 থেকে যখন 4 বিয়োগ হবে তখন এখানে হবে প্লাস 1 ইকুয়াল 0। এটি তোমাদের 1 নম্বর সমীকরণ হিসেবে থেকে গেল। এবার দেখো, দ্বিতীয় শর্ত মতে লক্ষ্য করি, আবারও কি বলছে যে ভগ্নাংশটির লব এবং হর প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে, অর্থাৎ এখানে দেখো x মাইনাস 5 y মাইনাস 5, তখন ভগ্নাংশটি হবে 1/2। তাহলে 1/2। আমরা এখানেও যদি r গুণন করি তাহলে আমাদের সামনে দেখো আসে y মাইনাস 5 ইকুয়াল, এদিক দিয়ে গুণ করলে আমরা কি হচ্ছে 2x মাইনাস 10। তাহলে তোমরা যদি লক্ষ্য করো, আমরা y ইকুয়াল খুব সহজে এখানে পাচ্ছি যে y ইকুয়াল, আমি চাইলে তোমরা প্রতিস্থাপন, অপনয়ন, r গুণন যে কোনো পদ্ধতি করতে পারো। আমি চাই হচ্ছে প্রতিস্থাপন করতে। দেখো, এখানে x বা y কোনোটা বের করলে সহজ কিছু আসছিল না, আমি এই জন্য এই সমীকরণ পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। 5 কে যখন ওপাশে যে প্লাস হলো, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 2x, এটা যখন এই পাশে প্লাস 5 হলো, দ্যাট ইজ এখানে আমাদের হয়ে গেল -5। আবার লক্ষ্য করো যে -10 প্লাস 5, তার মানে -5, এটি আমাদের 2 নম্বর। তাহলে দেখো, আমরা 2 নম্বর হতে যদি y ইকুয়াল টু, আমরা যেটা পেয়েছি যে y ইকুয়াল হচ্ছে 2x মাইনাস 5, এটি যদি আমরা 1 নম্বরে বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি এখন সমাধান সবাই করতে পারবে। তার মানে আমাদের y ইকুয়াল, আবারও আমি বলছি যে আমাদের সামনে যেটা আসছে y ইকুয়াল 2x মাইনাস 5, এটি তুমি যদি 1 নম্বরে বসিয়ে দাও তাহলে তুমি করে দিই অনুশীলনীর প্রথম অঙ্ক। তাহলে কি লিখবো, 1 নঙে y ইকুয়াল কত বলো, 2x মাইনাস 5 বসিয়ে পাই। 1 নম্বরে বসাই দিচ্ছি। দেখো, এখানে 5x থেকে গেল 4 ইন্টু y এর জায়গায় আমাদের বসবে 2x মাইনাস 5, এখানে আসছে কত, প্লাস 1 ইকুয়াল 0। লক্ষ্য করো, 5x
মাইনাস এখানে দেখো 4 গুণ 2 দ্যাট ইজ 4 দুগুণ এখানে আমরা বলছি 8x মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এখানে তার মানে দেখছো এখানে আমাদের যেটা আসছে মাইনাস থ্রাইস এক্স আর এটা যখনই ওই পাশে চলে গেল দ্যাট ইজ এখানে হলো মাইনাস 21 মাইনাস চিহ্ন উভয় জায়গা থেকে বাদ দিতে পারি তাহলে x ইকুয়াল টু দেখো 3 7 21 তাহলে x এর মান তুমি পেয়ে গিয়েছো তাহলে এখন এটা যদি তুমি 2 নং এ বসে দাও 2 নং এ x ইকুয়াল 7 বসিয়ে পাই লক্ষ্য করো তাহলে y ইকুয়াল যেটা আসছে 2 ইনটু 7 মাইনাস 5 অর্থাৎ আমাদের এখানে আছে 7 দুগুণে 14 14 থেকে আমাদের 5 বাদ তার মানে এখানে থাকে 9 অতএব নির্ণেয় ভগ্নাংশ x বাই অর্থাৎ 7/9 আশা করি সবাই বুঝতে পেরেছো একদম সহজ একটা অঙ্ক ছিল 7/9 এটি আমরা খুব সহজে আবারও বলছি প্রথমে ধরেছি মনে করি ভগ্নাংশটি x বাই y প্রথমে বলেছে ভগ্নাংশের লব এবং হর প্রত্যেকের সাথে 1 যোগ করলে দেখো লবের সাথে 1 যোগ করেছি হরের সঙ্গে 1 যোগ করেছি তাহলে ভগ্নাংশটি হবে 4/5 এরপরে এখান থেকে একটা আর গুণন করে সমীকরণ তৈরি করে রেখে দিয়েছি দ্বিতীয় শর্ত মতেও এরকম একটা সমীকরণ তৈরি করছি চাইলে তুমি এইগুলোকে একপাশে এনে প্রতিস্থাপন আমি বলেছি প্রতিস্থাপন অপনয়ন আর গুণন যে কোনো পদ্ধতিতে তুমি এটিকে সমাধান করে x এবং y এর মান বের করতে পারো প্রিয় শিক্ষার্থী আমি যদি 11 নম্বরটি পড়ি বলছে যে কোনো ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ করলে এবং হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটি হবে 1/2 তার মানে এবার লবের সাথে লব থেকে 1 বিয়োগ করতে হবে এবং হরের সাথে 2 যোগ করতে হবে তাহলে হচ্ছে 1/2 এবং আর লবের থেকে 7 বিয়োগ করলে এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 1/3 নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি এখন নিজেরাই সমাধান করতে পারবে তাহলে আমি ধরে নিলাম তোমরা 11 নম্বর সমাধান করতে পারবে আমরা এখন নতুন যে অঙ্ক অর্থাৎ 12 নম্বরে আমরা যেতে চাই লক্ষ্য করো আমরা এখন 12 নম্বর অঙ্কটি সমাধান করব সমাধান করার আগে এই অঙ্কটি আমাদের পড়ার প্রয়োজন আছে অঙ্কটি কি আছে আমি পড়ছি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দশক স্থানীয় অঙ্ক সংখ্যার 3 গুণ অপেক্ষা এক বেশি তাহলে দেখো দুই অঙ্ক বিশিষ্ট যখনই একটা সংখ্যা বলেছে আমরা জানি সে ধরনের একটা সংখ্যা একক স্থানে একটা অঙ্ক থাকে অর্থাৎ একক স্থানীয় একটা অঙ্ক থাকে আর দশক স্থানীয় অঙ্ক থাকে যেমন আমি একটা সংখ্যা উদাহরণ হিসেবে লিখলাম এটা হচ্ছে 1 2 এটাকে আমরা বলি একক এটিকে আমরা কি বলি একক আর এটাকে কি দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ আর সংখ্যাটি কিভাবে বের করতে হয় দেখো এই 1 এর সাথে 10 গুণ অর্থাৎ দশক স্থানীয়ের সাথে 10 গুণ যোগ একক স্থানীয়ের সাথে 1 গুণ অর্থাৎ একক স্থানীয়ের সাথে 1 গুণ আমরা অনেক সময় দিই না তাহলে এই কিন্তু সেই সংখ্যাটি আচ্ছা কোন যদি একক স্থানীয় এবং অঙ্ক দশক স্থানীয় অঙ্ক তোমরা বলতে পারো স্যার আগে দশক লিখে পরে একক লিখে দেন তাহলে তো সংখ্যাটি হয়ে গেল তো বিষয়টা সেরকমই আগে দশক লেখা মানে কি তার সাথে 10 গুণ করা হয়েছে প্লাস আর যে একক স্থানীয় অঙ্ক তার সাথে 1 গুণ করা হয়েছে তাহলেই দেখো এখানে শেষ পর্যন্ত যেটা আসে 10 যোগ 2 তার মানে হচ্ছে সংখ্যাটি 12 তাহলে দেখো যখন আমাদের দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলে তখন অবশ্যই আমাদের একটা একক স্থানীয় অঙ্ক লাগে আর একটি দশক স্থানীয় অঙ্ক লাগে তাহলে মনে করি একক স্থানীয় অঙ্ক x দশক স্থানীয় অঙ্ক যেটাকে আমরা বললাম y তার মানে দেখো আমি তোমাদের যেটা বুঝালাম যে সংখ্যাটি কেমন একটু আগেই বুঝিয়েছি দশক স্থানীয় অঙ্কের সঙ্গে কি গুণ হবে 10 যোগ হচ্ছে একক স্থানীয় অঙ্ক কেন একক স্থানের সঙ্গে মূলত 1 গুণ এই একটা না লিখলেও কোনো অসুবিধা নেই তাহলে এটি এখন দেখো তাহলে আমরা বলছি যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে অর্থাৎ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে লক্ষ্য করো এ ছিল একক এ এখন হবে দশক স্থানীয় অঙ্ক হবে x আর একক স্থানীয় অঙ্ক হবে y তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে দেখো উল্টে যাবে অঙ্কদ্বয় স্থান বিনিময় করা মানে কি দেখো এখানে আমি 12 লিখেছি তাহলে স্থান বিনিময় করলে হচ্ছে 2 1 তাহলে লক্ষ্য করো তো এবার যদি সংখ্যাটি বের করতে হয় তাহলে তোমাকে 2 এর সাথে 10 গুণ করতে হবে যোগ হচ্ছে 1 এর সাথে 1 গুণ করতে হবে বিষয়টা এরকম অর্থাৎ একটু আগে দেখো 2 এর সাথে 1 গুণ করেছিলাম আর 1 এর সাথে 10 গুণ করেছিলাম যার সাথে 10 গুণ করেছিলাম তার সাথে এখন 1 গুণ করতে হবে আর যার সাথে
ঠিক এরকমই একটা ব্যাপার। তাহলে দেখো এখানে 10 গুণ করেছি y এর সাথে, এখন আমাদের সংখ্যাটি হবে 10x প্লাস 1। কারণ এখানে দেখো এই 10 এখন x এর সাথে গুণ হলো আর 1 এখন y এর সাথে গুণ হলো, বিষয়টি এরকম। এখন দেখি আমাদের এখানে সমীকরণের ক্ষেত্রে আমরা কি কি বলেছেন, আমরা সেগুলো নিয়ে একটা সমীকরণ গঠন করব। প্রথম শর্ত মতে লক্ষ্য করি, প্রথম শর্ত মতে আমাদের প্রথম যেটি আছে আবারও পড়ছি সে জায়গা থেকে। কি বলেছেন, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় একক স্থানীয় অঙ্ক, তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটি আমাদের x, তাহলে x কেমন, x কি বলেছে, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, তাহলে দশক স্থানীয় অঙ্কের 3 গুণ, তার মানে থ্রাইস দশক স্থানীয় অঙ্ক কোনটি y, থ্রাইস y প্লাস, আবার পড়ছি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় সংখ্যার 3 গুণ অপেক্ষা 1 বেশি, তার মানে একক স্থানীয় অঙ্ক সমান সমান দশক স্থানীয় অঙ্ককে আমি 3 দিয়ে গুণ করেছি যোগ 1। আবার দেখো তাহলে এটি আমরা একটা সমীকরণ দিলাম, এটি হচ্ছে 1 নম্বর। এবং বা দ্বিতীয় শর্ত মতে লক্ষ্য করি, দ্বিতীয় শর্ত মতে আমাদের কি বলেছে, আমরা আবার বই থেকে পড়ছি যে অঙ্কদ্বয় স্থানে বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, দেখো অঙ্কটি দ্বয় স্থানে বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা এটা, ও অঙ্কদ্বয়ের সমষ্টি, ও অঙ্কদ্বয়ের সমষ্টি। আবারও দেখো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় এই সংখ্যাটি তা অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি, x প্লাস 8 অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। তার মানে দেখো আবার বলছি, তার মানে আমরা এখান থেকে যেটা পেলাম অর্থাৎ 10x প্লাস y এটি কার সমান, অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণ। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি, একটা অঙ্ক x আর একটি অঙ্ক y, সেই অঙ্কদ্বয়ের সমষ্টি আমরা যদি দেখি, অঙ্কদ্বয়ের সমষ্টি বলেছেন স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় অঙ্কদ্বয়ের সমষ্টির 8 গুণের সমান। লক্ষ্য করো অঙ্কদ্বয়ের সমষ্টির আমি 8 গুণের সমান লিখেছি। তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে দেখো 10x প্লাস y, এখানে আমাদের থাকলো হচ্ছে 8x প্লাস 8y। আমরা যদি সবকিছুকে এক পক্ষে নিয়ে আসি বা একই পাশে নিয়ে আসি তাহলে লক্ষ্য করো আমাদের এখানে আছে 10x আর এখানে আছে 8x, দ্যাট ইজ আমাদের থাকলো হচ্ছে 2x, y মাইনাস 8y, দ্যাট ইজ এখানে মাইনাস 7y আমাদের সামনে থাকলো ইকুয়াল 0। তাহলে আমাদের এখান থেকে যেটা পাচ্ছি, আমাদের দেখো x এর জায়গায় আমরা 1 নং হতে বসিয়ে দিতে পারছি, অর্থাৎ 2 ইনটু x এর জায়গায় কি বসাবো, 3x প্লাস 1 মাইনাস 3y ছিল এখানে। আবারও বলছি x এর জায়গায় বসাচ্ছি 3y প্লাস 1 মাইনাস 7y ইকুয়াল 0। তাহলে লক্ষ্য করো আমরা এখান থেকে আমি নিচে লিখলে কি দেখতে পারবেন কিনা একটু চেক করে নিতে হবে। হ্যাঁ এখন অনেক দেখা যাচ্ছে। লক্ষ্য করি আমরা এখান থেকে, তাহলে 3 দুগুণে এখানে 6y, এখানে যেটা থাকলো প্লাস 2, এখানে দেখো মাইনাস 7y ইকুয়াল 0। তার মানে আমরা এখান থেকে যেটা পাচ্ছি তার মানে মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0। ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে যাই দ্যাট ইজ আমরা এখান থেকে y এর মানটা পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু 2। লক্ষ্য করো তুমি যখনই y এর মান পেয়ে গিয়েছো তাহলে তুমি 1 নম্বরে বসিয়ে দিতে পারছো, অর্থাৎ 1 নং এ y ইকুয়াল টু বসিয়ে তুমি যখনই 1 নম্বরে y ইকুয়াল টু দেখো 1 নম্বরে আমরা বসিয়ে দেব, আমরা যে মানটি পেয়েছি y ইকুয়াল টু 2 পেয়েছি সেটা 1 নম্বরে আমরা যদি বসিয়ে দিই তাহলে দেখো 1 নম্বরে আমাদের এখানে আছে যে x ইকুয়াল 3 ইনটু 2 প্লাস 1। লক্ষ্য করো 6 যোগ 1 তার মানে 7। অতএব আমরা এখন যেটা আছে আমাদের এখানে যেটা বের করতে বলেছে, আমরা আবার বলছে শেষে বলেছে অতএব সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি দেখো সংখ্যাটি এখানে ছিল, আমরা অঙ্কটি শেষ করতে চাই, তাহলে অতএব শেষে কি লিখবো, অতএব সংখ্যাটি। লক্ষ্য করো 10 ইনটু y দ্যাট ইজ 10 ইনটু y এর মান আমরা কত পেয়েছি, y এর মান হচ্ছে 2 প্লাস এর সাথে x, x মানে হচ্ছে 7, তার মানে আমাদের এখানে যেটা আসলো 20 প্লাস 7 দ্যাট ইজ 27। এটি হচ্ছে উত্তর। লক্ষ্য করো এখানে দেখো তোমাদের যে কন্ডিশন গুলো দিয়েছিল যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কে 3 গুণ, একে যদি 3 দিয়ে গুণ করো তাহলে 3 দুগুণই 6 যোগ 1 তার চেয়ে বেশি, দেখেছো? তাহলে বলেছিল একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ অপেক্ষা 1 বেশি, দেখো সেটা মিলেছে। আর বলেছিল অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে দেখো 27 কে স্থান বিনিময় করলে হয়ে যায় 72 অর্থাৎ 72।
আর সেটি অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে দেখো কত, এখানে 7 যোগ 2 তার মানে 9, তার 8 গুণ, তার মানে হচ্ছে ওখানে হচ্ছে 9, তার মানে 8 নং 72। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমাদের অঙ্কটির উত্তর সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজ একটা অঙ্ক ছিল। আমরা এর পরবর্তী যে অঙ্কটি আছে সেটি হচ্ছে 13 নম্বর, সেটি এখন সমাধান করব। লক্ষ্য করি 13 নম্বর অঙ্কটি কি বলেছে। বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দেখো অঙ্কদ্বয়ের অন্তর। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা আমি 13 নম্বর সমাধান করছি। তোমরা চাইলে প্রত্যেকটি অঙ্কের আগে সমাধানও লিখে নিতে পারো। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর। তাহলে মনে করি একক স্থানীয় অঙ্ক, সেটাকে আমরা যথারীতি x ধরলাম। দশক স্থানীয় অঙ্ক, সেটাকে আমরা y ধরলাম। লক্ষ্য করি তার মানে আমরা এখান থেকে শেষ পর্যন্ত সংখ্যাটি আমরা এখান থেকে বের করে নিলাম। সংখ্যাটি নিশ্চয়ই মনে আছে সবার 10y + x, অর্থাৎ দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করবে, যোগ হচ্ছে একক স্থানীয় অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, এর মধ্যে অঙ্কের মাঝে আমরা পড়ে দেখছি যে অঙ্কের জায়গায় একটা জায়গায় আছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে। তার মানে দেখো অতএব অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে। দেখো অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করো তাহলে এবার দেখো 10টা গুণ হবে x এর সঙ্গে, দ্যাট ইজ এখান থেকে আমরা বলছি 10x + y। এখন দেখো আমরা প্রথম শর্ত মতে লক্ষ্য করি, প্রথম শর্ত মতে অঙ্কদ্বয়ের অন্তর, যখন অন্তর বলে দেয় কোনটি বড় সেটি কিন্তু আমাদের কাছে সুনির্দিষ্ট নয়। x ও বড় হতে পারে, y ও বড় হতে পারে। তাই এই ক্ষেত্রে দেখো অন্তর যখনই বলবে তখনই যেটা লিখতে হবে দেখো x, হ্যাঁ এখানে যদি তুমি x - y, তখন কিন্তু অবশ্যই দেখো y বড় না x বড়, তাই আমরা কোনোটি জানি না। অন্তর 4 বলেছিল, দ্যাট ইজ এখানে +-4 তোমাকে লিখতে হবে। এটি হচ্ছে তোমার সামনে 1 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমাদের সামনে যে দ্বিতীয় সমীকরণ আছে, দ্বিতীয় শর্ত মতে আমরা দেখছি কি আছে। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যার যোগফল। দেখো এইটা হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পেয়েছি, এইটা আর মূল সংখ্যার যোগফল। এইটা আর মূল সংখ্যার যোগফল হচ্ছে একটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 110, তার মানে 110। আমরা দেখো কি লিখবো, তার মানে দ্যাট ইজ আমাদের এখানে আছে 10y + x + 10x + y, এই দুটোকে যোগ করলে আমাদের আসছে 110। তার মানে আমরা এখান থেকে দেখছি যে 10x + x, দ্যাট ইজ আমাদের এখানে যেটা আসছে সেটি হচ্ছে 11x প্লাস আমাদের সামনে আসছে 11y = 110। তার মানে দেখো সবাইকে আমরা যদি 11 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের সামনে আসে x + y = 10। তাহলে এটি আমাদের সামনে 2 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন এসে গেছে, সমস্যা হচ্ছে এটি আমরা কিভাবে এখন করব। তাহলে লক্ষ্য করো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে, লক্ষ্য করো যখন যোগ করব দেখো x এর সঙ্গে x যোগ করলে আমাদের এখানে যে 2x বা 2x, এখানে দেখো প্লাস আর এটা মাইনাস মিলে এই দুটো মিলে বাদ, কিন্তু এখানে দেখো এটা সামনে প্লাস মাইনাস আছে আর এটা শুধু প্লাস আছে, দ্যাট ইজ আমরা এটাকে আগে লিখি এই দুটোর, অর্থাৎ 10 + -4। আশা করি সবাই বুঝতে পারছো, 10 + -4। এরপরে একবার তুমি যেটা করতে পারবা পজিটিভ চিহ্ন নিয়ে বা ধনাত্মক, ধনাত্মক চিহ্ন নিয়ে পাই। ধনাত্মক চিহ্ন নিয়ে কি পাই লক্ষ্য করো, 2x = তুমি এখানে প্লাস নিচ্ছ, অর্থাৎ এখানে যেটা আছে 10 + 4। ঠিক একইভাবে এখান থেকে যেটা আছে 2x = দ্যাট ইজ 14, তার মানে তুমি এখান থেকে x যেটা পাচ্ছ সেটি হচ্ছে 7। তাহলে x এর মান যখন 7 পেয়েছো সেটা 2 নম্বরে বসায় দিবে, তার মানে তুমি x এর মান 7 পেয়েছো আর সেটি তুমি এখন বসিয়ে দেবে 2 নম্বরে। তাহলে এরপরে আমি লিখছি যে 2 নং এ x = 7 বসিয়ে
পাই। দেখো x এর জায়গায় 7 বসা দিচ্ছি 2 নম্বরে, তার মানে আমাদের যেটা আসছে যে 7 প্লাস y ইকুয়াল 10, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি y ইকুয়াল, অর্থাৎ আমাদের এর সামনে চলে আসলো 3। ঠিক আছে, অতএব নির্ণীয় সংখ্যাটি দেখো একটা উত্তর আমরা পেয়ে গিয়েছি। সংখ্যাটি আমাদের ছিল 10 ইন্টু y, তাহলে লক্ষ্য করো আমাদের সামনে 10 ইন্টু y মানে হচ্ছে 3 প্লাস x মানে কত এখানে দেখো 7, তাহলে আমাদের এখানে 30 যোগ 7 দ্যাট ইজ 37। এটা একটা উত্তর হলো। আবার এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ঋণাত্মক চিহ্ন নিয়ে হয়। দেখো এখানে ঋণাত্মক চিহ্ন যখনই নেব তখন আমাদের সামনে আসবে 2x = 10 - 4। দেখো 10 প্লাস মাইনাস 4 ছিল, তার মানে এখান থেকে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 2x = 10 থেকে 4 বাদ, এখানে আমাদের তাহলে থাকে 6, দ্যাট ইজ আমাদের সামনে x = 3 চলে আসলো। আবার 2 নং এ x = 3 বসিয়ে পাই, তাহলে দেখো x এর জায়গায় 3 প্লাস y = 10, তার মানে বলো y ইকুয়াল এখানে যেটা আসলো 7। অতএব সংখ্যাটি দেখো এখানে, এবার খেয়াল করো সংখ্যাটি যেটা ছিল 10y, তার মানে দেখো 10 ইন্টু 7 প্লাস হচ্ছে 3 দ্যাট ইজ 73। তাহলে আমাদের উত্তর যেটি আছে সেটা 73 হতে পারে, 37 ও হতে পারে। তাহলে অতএব নির্ণীয় সংখ্যাটি 37 অথবা 73, দুটোর যে কোনো একটা উত্তর। দুটোই উত্তর, আমরা দুইটা উত্তর পেয়েছি, একটা পজিটিভের জন্য পেয়েছি, একটা নেগেটিভের জন্য পেয়েছি। তাহলে আমরা পরবর্তী যে অঙ্ক সেটি আমরা লক্ষ্য করি, সেই অঙ্কটিতে যাব। 13 নম্বর নিশ্চয়ই তোমরা, তাহলে 11, 12, 13 এই অঙ্কগুলো আমাদের হয়ে গেল। আমরা 14 নম্বর অঙ্কটি দেখব। 14 নম্বর অঙ্কটি এখনই সমাধান করব। 14 নম্বর অঙ্ক দেখে নাও। 14 নম্বর সমাধান করব আমরা, তার আগে অঙ্কটি আমাদের পড়তে হবে। বলেছে মাতার বর্তমান বয়স দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। তার মানে দেখো তুমি প্রথমে ধরে নাও, মনে করি লক্ষ্য করো মাতার বর্তমান বয়স, সেটি আমরা ধরে নিলাম x বছর। মাতার বর্তমান বয়স হচ্ছে x বছর, এবং সেটি আছে দেখো দুই কন্যার বয়সের সমষ্টি। দুই কন্যার বয়সের সমষ্টি অর্থাৎ দুইজন কন্যার বয়সের সমষ্টি, সেটি হচ্ছে আমরা ধরে নিলাম সেটি হচ্ছে y বছর। আবার লক্ষ্য করো দুই কন্যার বয়সের সমষ্টি সেটি হচ্ছে y বছর। আমরা যদি এটা ধরে নিই তাহলে লক্ষ্য করো আমাদের প্রথম শর্ত মতে লক্ষ্য করি, আমরা আবার পড়ছি অঙ্কটি কি বলেছে। মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ, অর্থাৎ বর্তমান বয়স যেটি হচ্ছে x সমান দুই কন্যার বয়সের 4 গুণ। দুই কন্যার বয়স মোট যা তার 4 গুণের সমান হচ্ছে মাতার বর্তমান বয়স। তাহলে এটি হচ্ছে আমাদের 1 নম্বর। তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে দ্বিতীয় শর্ত মতে, এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি প্রথম এইভাবে। দ্বিতীয় শর্ত মতে লক্ষ্য করো কি বলেছে, 5 বছর পর এইখানেই সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপারটি, 5 বছর পর মাতার বয়স। তুমি লক্ষ্য করো এখন আছে বয়স কত, মাতার হচ্ছে x বছর, তাহলে 5 বছর পর তার বয়স আরো বাড়বে। তাহলে এখানে হচ্ছে আমাদের যেটি হবে 5 বছর পর সেটি হচ্ছে x + 5। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই জায়গায় দেখো কয়জনের বয়স, এখানে একজনের বয়স না, এই y এর মধ্যে আছে দুইজনের বয়স, তাহলে প্রত্যেকের বয়স কিন্তু 5 বছর করে বাড়ছে। অর্থাৎ এইখানে যে একজন কন্যার বয়স কিন্তু 5 বছর করে বাড়ছে, অর্থাৎ দুইজন কন্যা 10 বছর বয়স কিন্তু এখানে বাড়বে।
তাই এটা বলছে এই জায়গাটাই অঙ্কটি মূলত বোঝার জায়গা, সেটি হচ্ছে দুই কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে, অর্থাৎ 2 ইন্টু, লক্ষ্য করো দুই কন্যার বয়সের সমষ্টি। একটু একটু উদাহরণ দিই তোমাদের, তোমরা মনে করো তোমরা যে কেউ দুই বোন আছো, একজনের বয়স হচ্ছে 4 বছর, আরেকজনের বয়স মনে করো আমরা ধরে নিলাম 2 বছর, সব মিলে তাহলে আমরা দেখলাম যদি এটা যোগ করি তাহলে আমাদের এখানে আছে 6 বছর। অর্থাৎ একজন আজ মনে করো দুই বোন, তারা আমরা তার মানে দেখলাম দুই কন্যার বয়সের সমষ্টি, এখানে দেখলাম 6 বছর। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, তুমি 5 বছর পর এর বয়স 5 বছর বাড়বে, তার মানে এখানে হচ্ছে আমরা 5 আর 4, এখানে এর বয়স হয়ে গেল 9 বছর। এরও বয়স 5 বছর বাড়বে, তার মানে এখানে 5 আর 2 এর হলো 7 বছর। তার মানে আমরা বলতে পারি যে 10 বছর পরে দেখো এখানে হচ্ছে 16 বছর হয়ে গেছে, অর্থাৎ দুই কন্যার বয়সের সমষ্টি ছিল 6 বছর, কিন্তু 5 বছর পরে 10 বছর বেড়ে গেছে, 5 বছর পরে 10 বছর বেড়ে গেছে সমষ্টি। কারণ কি, প্রত্যেকের বয়স 5 বছর করে বেড়েছে। অর্থাৎ আমরা এখানেই মূল যে ব্যাপার, এখানে হচ্ছে y প্লাস 5 দেওয়া যাবে না, y প্লাস 10, অনেকে এখানে লিখে 2 ইন্টু 5, এটাও লিখলে হবে, বা এখানে একবারেই তুমি 10 দিয়ে দাও, এটা বোঝার বিষয়। তাহলে দেখো এই অঙ্ক সমাধান করা কোনো ব্যাপারই না। কারণ কি হচ্ছে, তুমি দেখছো তোমাদের 1 নম্বর সমীকরণ যেটি আছে সেটি খুবই সহজ আকারে আছে। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো x এর জায়গায় তুমি কি বসিয়ে দাও, 4y বসিয়ে দাও, প্লাস 5 সমান সমান এই পাশে কি থাকে আমাদের 2y প্লাস 20। দেখতে পাচ্ছ যে কত সহজে এটি সমাধান হয়ে গেল। যখন এই পাশে নিয়ে আসলাম, তারপরে 2y, এখান থেকে আমাদের 5 বিয়োগ হলো, দ্যাট ইজ আমাদের সামনে যেটা আসছে এখানে আসলো 15। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে নিশ্চয়ই y এর মান আমরা পেয়ে যাব। আমরা y এর মান যেটা আমরা পেয়েছি দেখো 15/2, ঠিক আছে। তার মানে আমরা সেখান থেকে ওটা যখনই বসাই দিব x এর যে স্থলে, তাহলে তখনই এখানে y এর মান তুমি পেয়ে গিয়েছো। y এর মান y = 15/2, এই মানটি যখনই তুমি বসিয়ে দেবে এই 1 নম্বরে, তার মানে তখনই তুমি মাতার বর্তমান বয়স পেয়ে যাবে। আসলে এইখানে আমাদের বইতে যেটা বলেছে যে মাতার বর্তমান বয়স বের করতে বলো, এই মানটি জাস্ট 1 নম্বরে বসিয়ে দিলে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে যারা ক্লাসটি দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি।